হাফেজ সাহেবের মা কবরের ভিতরে যখন মুখটা বের করে দিয়েছে, হাফেজ সাহেব কবরের পাল দিয়ে মৃত্যু মাকে জড়ায় ধরে ডাকতে বলে, ভগবান তুমি মরতে পারো না, তুমি না 30 পারা কোরআনের হাফেজের মা হতে চেয়েছো, আমি 30 পারা কোরআনের হাফেজ আমি হয়েছি। স্বামীকে ডাক ডাকায়, স্বামী গো, আমার কলিজার টুকরা আব্দুর রহমানকে আমি মাদ্রাসায় পড়তে দিব, আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। বাবা তার কাফের না, বাবাই ডাক ডাকায়, ঠিক আছে তুমি পড়তে দাও, মাদ্রাসায় দিয়ে দিলেন। এবার আসুন, ও মহিলা বাড়ি চলে গেছেন, ছেলেকে মাদ্রাসায় দিলেন। হঠাৎ করে দেখা যায় মা অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেল। স্বামী পাশে ডাক ডাকা, বিবি আমার 30 পারা কোরআন পড়নেওয়ালা ছেলেটাকে একটু খবর দেই। মায়ে নিষেধ করে, না না না, খবর দিও না, আমার মনে বড় আশা, মনে বড় সাধ, আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। কিছুক্ষণ পর স্ত্রীর জবান বন্ধ হয়ে গেল। আমার দরদি ভাইয়েরা, আমার জবান বন্ধ হয়ে যাওয়ার পর স্বামী পাশে বসে বললেন, বিবি জবান খোলা ছিল, আসতে বলল না ছেলেকে, জবান বন্ধ হয়েছে, এখন তুমি কি বলো? আমার দরদি ভাইয়েরা, আমার ইতিমধ্যে যখনই দেখলেন, এবার বলেন ঠিক আছে, আর ইশারা করে নিষেধ করে না, খবর দিও না। কিছুক্ষণ পর স্ত্রী মারা গেল। স্বামী পাশে বসে বিনি কান্না করার ডাক দেখায়, বিবিরে জবান খোলা ছিল, ছেলে আসতে দিলা না, জবান বন্ধ হয়ে গেল, ছেলে আসতে তুমি দিলা না, আজকে জন্মের মতো তুমি বিদায় নিয়ে গেল, এখন আমি ছেলের কাছে কি খবর বলবো রে বিবি, তুমি বলো। হাফেজ সাহেবের বন্ধু ছেলের কাছে পাঠিয়ে দিলেন, একটা পত্র লিখে পাঠালেন, যাও বগুড়া জামিল মাদ্রাসায় আমার কলিজার টুকরা দরদের বেটা পড়ে, ওর মা মারা গেছে, কথা বলো না, ওর মা অসুস্থ হয়ে গেছে, এই খবরটুকুন শুধু তুমি বলবা। আমার বন্ধু বের, আমার এই কথা বলার সাথে হাফেজ সাহেবের বন্ধু যেই মাত্র মাদ্রাসার বারান্দার কাছে গেছে, গভীর রাত, গলায় আওয়াজ দিলেন, হাফেজ সাহেব মাদ্রাসার থেকে বের হয়ে আসলেন। হাফেজ সাহেবের বন্ধু ডাকতে মানে, ভাই এত গভীর রাত হয়ে গেছে, তুমি ঘুমাও নাই? হাফেজ সাহেবের চোখের কণ্ঠায় পানি। কেন পানি? কয় ভাইজান, ঠিকই আমি রাত্রি ঘুমাইছিলাম, একটু আগে স্বপ্নে দেখলাম আমার মা দুনিয়ায় নাই। বন্ধু ফেল ফেল করে গাদা ডাকতে বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমার চিঠি দেওয়ার আগেই না বেটা চিঠি পেয়ে গেছে। হাফেজ সাহেবের বন্ধু ডাকতে বলে, ভাই রে, তোর মার অবস্থা ভালো না, চল যাই, যদি একবার মারে দেখতে চাস। হাফেজ সাহেব কাপড় গুলি গুছায় কয়, ভাই আমার হাত পায়ে শক্তি পাই না, দুর্বল হয়ে গেলাম। বন্ধু গাঠুরি নিয়ে রওনা হলেন। বাড়ির কাছে যখন এসে গেছে, বেলা অনেক হয়ে গেছে। ছোট্ট ভাই বাড়ির সামনে মাথা নিচু করিয়ে ফুপি ফুপি কান্না করে। হাফেজ সাহেব ডাক ডাকয়, ভাই অন্যদিন বাড়ি আসি, যাও আবার দৌড়ে আমার কাছে আসো, আজকে আমার মায়ের কাছে যাও না, আমার কাছে কেন আসো না? মনে হয় মা তোমাকে পিটুরি দিয়েছে। কয়, ভাই বার জীবনে তোমার পিটাবে না, এই পৃথিবীর থেকে তোমার আমার মা গত রাত্রে যেদিন ইন্তেকাল করেছে। হাফেজ সাহেব ডাক ডাকয়, ভাই না জানি কতবার আমার আম্মু আমারে দেখার জন্য পাগল ছিল। কয় না, মা আসতে দেয় নাই। কেন দেয় নাই? তুমি নাকি 30 পারা কোরআনের হাফেজ হতে পারবে না। হাফেজ সাহেব ডাক ডাকয়, ভাই রে 7 দিন আগে আমি মাথার পাগড়ি পেয়ে গেছি, আমার মা যদি খবর দিত আর মার পাশে বসে যদি সূরা ইয়াসিন শরীফ আমি তেলাওয়াত করে দিতাম, আমার মা নাই মানে হালাতে তার মওত হয়ে যেত।
ছোট্ট ভাই ডাক বলে, ভাই মার গোসল জানাজা সব হয়ে গেছে, ওই যে দেখো কবরের কাছে তোমার আমার মাকে নিয়ে গেছে। হাফেজ সাহেব হাত উঁচু করে ডাক দাঁড়াও দাঁড়াও, মার মুখটা একবার না দেখাইয়া কবরে মুখটা দেখিয়ে দিও না। আমার মুসলমান বন্ধু ভাইয়ের আমার, ইতিমধ্যে যখনই দেখা যায় হাফেজ সাহেবের মা কবরের ভিতরে যখন মুখটা বের করে দিয়েছে, হাফেজ সাহেব কবরের পাল দিয়ে মৃত্যু মাকে জড়ায় ধরে ডাকতে বলে, ভগবান তুমি মরতে পারো না, তুমি না 30 পারা কোরআনের হাফেজের মা হতে চেয়েছো, আমি 30 পারা কোরআনের হাফেজ আমি হয়েছি, একবার শুধু খালি আমার তেলাওয়াত শুনে তুমি কবরে যাবার ঘুমাও। আপনারা বলুন, এ মাকে আর জীবনে কখনো কবর থেকে উঠবে? কথা বলেন না কেন? দফন কাপন হয়ে গেল, মায়ের বিছনায় যা হাফেজ সাহেব ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম হয় না। ছেলে কেঁদে কেঁদে ডাক দেয়, মা বাড়ি যখন আসতাম আমার মাথায় একবার হাত দিতে, পেটে একবার হাত লাগাইতে, কত টাইম ধরে আসছে না, কেউ পেটে হাত দেয় না, মাথায় হাত লাগায় না। হাফেজ সাহেব যেই মাত্র ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখতেছেন মায়ের ডাক দেখায়, বেটা শুনে না, আমি জাহান্নামী ছিলাম, তুমি 30 পারা করলে হাফেজ হওয়ার কারণে রব্বুল আলামিন আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন।